কিছু অন আছে? দেখি এটা লাইভটা দেখতেছো যেটা থেকে আমরা কি লাইভে আছি? আমরা কি লাইভে আছি? কি কোথা থেকে আসো কমেন্টে জানাও। আসলে লাইভ শুরু করছেন? লাইভটা দেখতেছো যেটা থেকে অবশ্যই লাইভে চলে আসছি। অনেক নষ্ট আমার লাইফ স্লো কেন ভাই? ওনা চলে আসছি লাইভ। ওকে, তো তোমরা যারা ইতিমধ্যে জয়েন করেছো তোমরা তোমাদের ফ্রেন্ডকে মেনশন দিতে থাকো, কারণ আজকাল একটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা যারা 24 ব্যাচের স্টুডেন্ট আছো তোমাদের জন্য তো ওয়াজেদ, তোমাদের সবার প্রিয় ওয়াজেদ ভাইয়া আর আমি বিজনেস ভাইও সবার প্রিয় বিজনেস স্টাডিজ আর আর্টস এর স্টুডেন্টের জন্য আমরা গাইডলাইন, টিপস, ট্রিক্স এই 3 মাস জুড়ে তোমরা কি করবে এবং কিভাবে প্রিপারেশন নিলে তোমাদের জন্য বেস্ট হবে, সো তোমাদের সবকিছু নিয়ে আজকে আমরা থাকবো লাইভটি জুড়ে। তো আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবু আলসা সৌমিক, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর আমার সাথে আছে আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই। আসসালামু আলাইকুম, আমি মুফরাদ হাসান মুগ্ধ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে। তো আমি কথা বলবো আমাদের মানবিক বিভাগের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে 24 ব্যাচের। আর আমি কথা বলবো তো কমার্সিয়ানদের নিয়ে। ঠিক আছে। সো বেসিক্যালি তোমরা জানো যে ইতোমধ্যে বিগত 10 তারিখে আমাদের সায়েন্স সেগমেন্টের যে 3টা সেগমেন্ট আছে, মেডিকেল, ভার্সিটি, কমিউনিট এবং ইঞ্জিনিয়ারিং সেগমেন্টের কিন্তু আমরা কোর্স কিন্তু লঞ্চ করে ফেলেছিলাম। তো যেহেতু সিজন চলে আসছে প্রায়, কারণ এইবারকার সিজনটা চলে আসছে প্রায় বলছে এই কারণে, কারণ আমরা জানি 24 ব্যাচ তোমরা যারা আছো তোমাদেরকে অনেক প্রবলেমের মধ্যে যাইতে হয়েছে। এক হইলো তোমাদের যে এইচএসসি এক্সামটা, সেটা প্রথমে ঝামেলা শুরু হলো কি হবে না, এটা নিয়ে একটা দোটানা, এবং পুরা সিজন জুড়ে কিন্তু তোমাদের এই সমস্যাটা চলছে। শুরুতে মনে করো পরীক্ষা হবে কি হবে না এটা নিয়ে আন্দোলন হইলো, ঠিক আছে, আমাদের অনেক মানুষজন গেছিল আন্দোলনে, ঠিক আছে, নাম না বলি। তারপর মনে করো পরবর্তীতে কি হলো, তোমাদের বন্যা আসলো, ঠিক আছে, বন্যা পরিস্থিতির কারণে তোমাদের মনে করো একটা দুর্বিষহ অবস্থা হলো, কয়েকটা বোর্ডে পরীক্ষা শুরু হতে পারেনি। তারপর দেখলাম আমরা আমাদের স্বাধীনতা 2.0 আসলো, ঠিক আছে, দ্বিতীয় স্বাধীনতা। এটার কারণে দেখা গেল যে আমাদের দেশ প্রায় একটা মাসখানেক ধরে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে ছিল, ঠিক আছে, যে আমাদের কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের যে আন্দোলনটা, এবং সবশেষ দেখা গেল যে আমাদের এইচএসসি এক্সামটা 24 ব্যাচের কি হলো, তোমরা আলটিমেটলি বাকিগুলোতে অটো পাস পেয়ে গেলা, ঠিক আছে। আমাদের যেই কয়েকটা সাবজেক্টের পরীক্ষা হয়েছিল সেগুলো বাদে বাকিগুলোতে তোমাদের কিন্তু অটো পাস দিয়ে দেওয়া হয়েছে। তো সেটার পরই কিন্তু এখনো তোমাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাডমিশনের যে রেসটা বা ভাইবটা, নরমালি যখন এইচএসসি এক্সাম তোমাদের দিচ্ছিলা তখন তোমাদের মধ্যে পড়াশোনার জন্য যে সিরিয়াসনেসটা ছিল ওটা কিন্তু এখন আর সেরকম নাই, এবং যার কারণে দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট এখনো কিন্তু খুব একটা সিরিয়াস না অ্যাডমিশন নিয়ে। তো আমরাও চিন্তা করলাম যে এই ছেলে মেয়েগুলো এতগুলো ধকল পার করে যেহেতু আসলো, তাই তোমাদের নিজেদেরও একটা মেন্টাল ব্রেকডাউন, ওভারঅল একটু বিশ্রামের বা সবকিছু দরকার আছে, ঠিক আছে। যেহেতু মেন্টাল ব্রেকডাউনের মধ্যে ছিল এতগুলো পরিস্থিতির মধ্যে, আমরা দেখেছি যে আমরা 24 ব্যাচের অনেকজনকে দেখেছি যারা বীর, যারা আর কি এই আমাদের দেশের বন্যা পরিস্থিতি বলো বা আমাদের কারেন্টলি আমাদের যে আন্দোলন সংগ্রাম বলো, যারা সামনে থেকে এখানে অংশগ্রহণ করেছো, অনেকে শহীদও হয়েছো, ঠিক আছে। তো ভাবলাম যে আমরা একটু দেরি করি আর কি জিনিসগুলো আর কি আগাই। আর এটার আরেকটা রিজন ছিল দেরি করার কি, আমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে আছি পড়াশোনা করতেছি, আমরা জানি আমাদের যেটা 103 নাম্বার ব্যাচ, ঠিক আছে, যারা 23 ব্যাচের স্টুডেন্ট ছিল এইচএসসি, তারা কিন্তু এখনো ফার্স্ট ইয়ারে ক্লাসে শুরু করতে পারে, ঠিক আছে। সো মোটামুটি তোমরা যদি ভর্তি পরীক্ষা দিতে চাও, যদি ক্লাস শুরু করতে চাও, তাহলে মোটামুটি একটা সেমিস্টারের অ্যাট লিস্ট গ্যাপ তারা কিন্তু রাখবে, ঠিক আছে। আর সেমিস্টার হয় কিন্তু সর্বনিম্ন 4 মাস থেকে সর্বোচ্চ 6 মাস। বেসিক্যালি নিয়ম হলো 6 মাসে একটা সেমিস্টার হওয়ার, তো ফার্স্ট এন্ড ফরওয়ার্ড করলে 4 মাসে কমে, 4 মাসে করে অনেক টাইমে এর থেকে কমানো পসিবল হয় না। তো ওই বেসিক কথাবার্তা বললো এই 103 নাম্বার ব্যাচে ক্লাস শুরু হবে অক্টোবর থেকে, মানে সেপ্টেম্বরের 29 বা 30 তারিখ থেকে বা অক্টোবরের শুরু থেকে, ঠিক আছে। তো ওরা যদি অক্টোবর থেকে ক্লাস শুরু করে তাহলে অক্টোবর 1 মাস, নভেম্বর 2 মাস, ডিসেম্বর, জানুয়ারি, তোমাদের জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারির শুরুতে এক্সাম হওয়ার একটা পসিবিলিটি আছে। তো অলরেডি যদি আমরা সেপ্টেম্বর মাসে কাউন্টে নেই, তোমরা প্রায় 4 থেকে 5 মাসের একটা লম্বা অ্যাডমিশন জন্য পাইতে যাচ্ছ। 4 মাস ধরে থাকা ভালো, সেফে থাকা ভালো। হ্যাঁ, তো সেফে থাকা আমাদের জন্য ভালো। এই জন্যই কিন্তু বেসিক্যালি আমরা একটু দেরিতে হইলো আমাদের হালকেসি হিউম্যানিটিজ এন্ড বিজনেস স্টাডিজ, আমাদের একটা ছোট্ট পরিবার, ঠিক আছে, 14,000 মানুষের একটা পরিবার, এবং আমরা হয়তো বাজারের অন্যান্য কোচিং সেন্টারদের মতো অত বড় না, বা আমাদের নামটামও যশোর এখনো ছড়ায়নি, খ্যাতে সুখ্যাতে ছড়ায়নি। আমরা চেষ্টা করলাম যে এই বিগত সময়টার জন্য যতটুকু আছে আমরা যাতে এতটুকু সময়ের জন্য তোমাদের জন্য কিছু নিয়ে আসতে পারি।
তো তারই ধারাবাহিকতার প্রথম একটা ছোট্ট স্টেপ কি, এই যে এই ওভারঅল অ্যাডমিশন যেটা আমরা চিন্তা করছি, যে মুগ্ধ ভাই আমি চিন্তা করতেছিলাম যে আমাদের যে বাচ্চা কাচ্চা যারা আছে, যারা আমাদের ছোট ভাই বোন, যারা আমাদের সাথেই আমাদের মতোই আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার একটা স্বপ্ন দেখে, বুকের মধ্যে লালন করে, তাদেরকে যদি আমরা নতুন কিছু করতে পারি কিনা, অ্যাটলিস্ট তাদের জন্য আমাদের জায়গাতে কিছু করতে পারি কিনা, এই জন্য কিন্তু আমরা চিন্তা করছি পুরো অ্যাডমিশন সিজন জুড়ে আমরা কিন্তু ফ্রি অ্যাডমিশন গাইডলাইন একটা কোর্স তোমাদের জন্য রাখবো। ঠিক আছে, যেখানে তোমাদের কাজ হবে আমাদের আজকের লাইভের মধ্যেই, পাশাপাশি আমাদের প্রোমোতেও অলরেডি তোমার পেজে যদি নক দাও, ইনবক্সে একটা তোমাকে ফর্ম দেওয়া হবে, গুগল ফর্ম পেয়ে যাবা। ওটা জাস্ট তোমার কাজ হবে ওটা পূরণ করা। তারপর আমরা যেটা করব, আমরা আমাদের একটা ফেসবুক একটা আমরা প্রাইভেট গ্রুপ খুলবো, করে সেখানে তোমরা যারা আর্টস কমার্সের বাচ্চা কাচ্চারা আছো সবাইকে ওখানে আমরা অ্যাড দিব, দিয়ে যে কাজটা করব ওখানে তোমাদের আমরা সেখানে ফ্রি গাইডলাইন সেশন আমাদের মধ্যে রাখবো। তোমরা তোমাদের যে কোনো প্রবলেম সেটা তোমার পড়াশোনার হোক, পার্সোনাল লাইফ রিলেটেড হোক, বা অ্যাডমিশন টাইমে তোমার ফেস করা যে কোনো প্রবলেম, যে এনিথিং, যে হেলথ মানে ইস্যু রিলেটেড হোক বা মেন্টাল ব্রেকডাউন, প্রেম ভালোবাসার এনিথিং, তোমরা সেখানে প্রশ্ন করতে পারো, সাজেশন চাইতে পারো বড় ভাই হিসেবে। যেহেতু আমরা নিজেকে কখনো শিক্ষক হিসেবে দাবি করি না, আমরা বেসিক্যালি তোমার ভার্সিটির বড় ভাই, কারণ আলটিমেটলি তুমি যদি চান্স পাও আমাদেরই জুনিয়র হবা, তো ভার্সিটির বড় ভাই হিসেবে আমরা তোমাদেরকে যতটুকু পারি আমরা তোমাদেরকে সহায়তা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সেই ফেসবুক গ্রুপের মাধ্যমে। এইটাই হলো আমাদের ছোট্ট একটা উপহার আমাদের মানবিক আর ব্যবসা শিক্ষার 24 ব্যাচের আমাদের ছোট প্রিয় ভাই বোনদের জন্য। ঠিক আছে, আর পাশাপাশি তো আমাদের ওভারঅল যে কোর্স থাকে, ঠিক আছে, যেহেতু আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান, এটা পাশাপাশি ছোট করে ব্যবসাটা করতেই লাগবে। যদি আমরা বলি বাজারে সব থেকে অ্যাফোর্ডেবল, আমি তোমাকে মানে গ্যারান্টি দিতে পারি যেই প্রতিষ্ঠানে যাও না কেন অনলাইনে, এর থেকে কম দামে কেউ কোর্স বিক্রি করে না। ট্রু, ঠিক আছে। তো এই যেহেতু আমাদের একটু এই কোর্স বিক্রি করে খাইতে হয়, ঠিক আছে, সো তোমাদের জন্য কোর্সও আনছি আমরা, তো ফ্রিতেও রাখছি তোমাদের জন্য সবকিছু, আবার কোর্সও আছে, যার যেটা পছন্দ, যার যেটা সামর্থ্য অনুযায়ী তোমরা সেটা কিন্তু আমাদের কাছে আসতে পারো। ঠিক আছে, ফ্রিতে রাখছি গাইডলাইন, ফ্রিতে গাইডলাইন রাখতেছি। মনে করো পড়তে এক জায়গায় আটকায় গেলে একটু হেল্প লাগবে, ভাই এখানে একটু বুঝতেছি না, একটা পোস্ট দিবা, আমরা তোমাদেরকে ডাইরেক্ট এটা বুঝাই দিতে পারবো। ঠিক আছে, এখন যদি তুমি মনে করো যে ফ্রি গাইডলাইন কোর্সে ইন হলে বলো ভাই আপনি ক্লাস দিচ্ছেন না কেন, ভাই ওখানে আমরা ক্লাস করাবো না, বেসিক্যালি স্ক্যাম করছেন ভাই। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা এখানে তোমাদের যে কোনো প্রকার প্রবলেম যা ফেস করবো, যে ভাই আমি আজকে পরীক্ষার প্রশ্নে এই প্রশ্নটা বুঝি না, একটু বুঝায় না, দিলাম, সমস্যা নেই, ছোট ভাই হোক দিলাম। ঠিক আছে, এই জিনিসটা ফ্রিতে দিব, মানে তোমার যে সাপোর্টটা আমরা ফ্রিতে দিচ্ছি, ঠিক আছে, সবাইকেই দিচ্ছি। তুমি যেই কোচিং এই পড়ো না কেন, তুমি যদি আমাদের স্টুডেন্টও না হও তোমার জন্য ফ্রি। আর যারা আমাদের স্টুডেন্ট হইতে চাও বা আমাদের ক্লাসগুলো করতে চাও, যারা অলরেডি আমাদের সাথে একাডেমিক অ্যাডমিশন প্রোগ্রামে ছিল বা অন্য জায়গায় আমাদের ফ্রি ক্লাস দেখছো, যে মনে করো যে ভাইয়ারা ক্লাস নিতে পারে, ভাইয়ারা পড়াইতে পারে, বা একটু হলেও মনে হয় যে না ভাইয়ারা কিছু পাওয়া যাইতে পারে ভালো, বা সব থেকে কম দামে যদি কিছু কিনতে চাও, তাহলে বেসিক্যালি আমাদের কোর্সগুলো আছে। আমি যদি ছোট্ট একটু ইন্ট্রো দিই ক্লাস কোর্সগুলোর, যেমন আমাদের 24 ব্যাচের সেকেন্ড টাইমের জন্য যেমন